এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেকে পৌরসভার জমি বিতর্কে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তলব। এর আগেও বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করার পর প্রিয়াঙ্কু পাণ্ডেকে তলব করলেও তিনি হাজির হননি। আগামী 25শে জানুয়ারির পর যে কোনো সময় যাবেন এমনটাই জানিয়েছেন। তবে তার অভিযোগ হেনস্থা করার জন্যই তলব করা হচ্ছে তাকে। কি কেসে আবার ডাকা হলো আপনাকে? প্রথমে পবন সিং, অর্জুন সিং, তারপরে প্রিয়াঙ্কু পাণ্ডেকে ডিডি নোটিশে কি দেওয়া আছে, কিসের জন্য ডেকেছিল? দেখুন, মূলত বিষয়টা হচ্ছে নোটিশটা তো ডেকেছে পৌরসভার একটা টেন্ডার নিয়ে, পিপিপি মডেলে বিল্ডিং হয়েছে, সেটা নিয়ে কি না ইলিগাল করা হয়েছে সেটা নিয়ে নোটিশ করেছে। মূলত ব্যাপারটা নোটিশ করারটা টার্গেটটা হচ্ছে আমার উপরে যে 28 আগস্ট অ্যাটাক হয়েছিল, সে 28 আগস্টের যে অ্যাটাক হয় আমি মারা যাই না ভগবানের আশীর্বাদে এবং সমস্ত এলাকার বাসীর আশীর্বাদে আমি বেঁচে যাই। তারপরে এনআইএ ইনকোয়ারি করছে। এনআইএ ইনকোয়ারিতে এখানকার যে ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন আছেন রেবারা, যে নিজে সাইন করতেও পারেন না, সাইনটাও অন্য দিক থেকে কেউ বন্ধ ঘরে ওনার সাইন করে, সেই রেবারা ছেলে হচ্ছে জগদ্দল এমএলএ সোমনাথ শ্যাম ইচিনি। সেই সোমনাথ শ্যাম ইচিনি আমার মর্ডার করার চক্রান্তটা করেছে, সেইটা এনআইএ মামলায় এই মোটামুটি খবরটা পাওয়া যাচ্ছে। সেই এনআইএ ইনকোয়ারি হওয়ার পর থেকেই সোমনাথ শ্যাম ইচিনি এবং তৃণমূল কংগ্রেস পরেশান হয়ে আছে। কোনো সময় অর্জুন সিংজি, কোনো সময় আমাকে, কোনো সময় ভাটপাড়া বিধায়ক পবন সিংকে, এরা কোনো না কোনো বাহানা দিয়ে কোনো না কোনো চক্কর দিক থেকে ডিডি या সিআইডি নোটিশ দিয়ে যাচ্ছে। এরা অ্যাকচুয়ালি পরেশান আছে এনআইএ থেকে। মোড় ঘোরাবার জন্য নাকি? হ্যাঁ, 100% মোড় ঘোরাবার জন্য। এদের হাতে কিছু আর নেই। এবার ডিডি নোটিশ করুক, সিআইডি নোটিশ করুক, ইয়া নতুন মামলা করুক, মিথ্যা মামলাও তো দিয়ে যাচ্ছে। একটা নতুন মামলা আবার দিয়েছে, সেটা চার্জশিটটা পেয়ে আমরা হাইকোর্টে যাব। তো এই ডিডি নোটিশটা দিয়েছে নাকি পিপিপি মডেলে আমি কোনো দুর্নীতি করেছি। আরে বাবা, আমি কোনো দুর্নীতি জীবনে করিনি, আর দুর্নীতি করার ইচ্ছাও নেই। হ্যাঁ, আজকে ডেকেছে 12:30টার সময়। আর এইরকম দিন ডেকেছে যে নিশ্চয়ই আপনারা জানেন, অযোধ্যাজিতে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজি জন্মভূমিতে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির জন্ম মন্দিরের আজকে বার্ষিক উৎসব আমরা মানাচ্ছি। আজকের দিনে সকাল থেকেই প্রোগ্রাম আছে। নদিয়া ডিস্ট্রিক্টে সকালবেলা 7:30টার সময় গিয়ে শিমুরালিতে ওখানে যাত্রা করলাম। তারপরেই পর পুজো আছে। আজকে টোটাল 16 থেকে 17টা প্রোগ্রাম আছে সারাদিন জুড়ে। এই মাত্র 5 মিনিট আপনাদের জন্য বের করতে পেরেছি। না, আজকে যেতে পারছি না। হ্যাঁ, ডিডি অফিসে চিঠি করে আমরা জানিয়ে দিয়েছি যে আপনি যে 22 তারিখে আজকে চিঠি করেছেন রামজির পুজোর জন্য। আজকে সারাদিন আমার প্রোগ্রাম শিডিউল আছে। আর সকালে 7:30টার সময় বেরোতে হয়েছে, রাত্রিবেলা 12টা অবধি এইরকমই প্রোগ্রাম আছে। না, রিপ্লাই এখন কিছু পাইনি। জাস্ট আমরা দিয়েছি যে আপনি যে নোটিশটা দিয়েছেন 22 তারিখে, সেটা আপনি চেষ্টা করুন রিপাবলিক ডে 26 তারিখের পর আপনি আমাকে ডাকুন, আমি নিশ্চয়ই যাব। করবে তো হ্যারাসমেন্ট। আপনি ভারতীয় জনতা পার্টি করছেন, বিজেপি করছেন, বুক খুলিয়ে সাধারণ মানুষের কাজ করছেন। এই 2-3 দিন আগে কাকিনাড়া বাজারে 1500 লোককে কম্বল দিলাম, শীতবস্ত্র, তো করবে তো পরেশান। সবথেকে বড় মূল হচ্ছে পয়েন্টটা এনআইএ ইনকোয়ারিটা। এনআইএ ইনকোয়ারিতে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি জেলে চলে যাবে, তার ভয় এইসব চক্রান্তগুলো করছে। এই যে আপনি দেখবেন যত মামলা হয়েছে, যত কেস হচ্ছে, যত নোটিশ হচ্ছে, সব এনআইএ অর্ডার হওয়ার পর। এনআইএ অর্ডার হওয়ার আগে হয়নি। 16 সালে মামলা, 18 সালে মামলা, 20 সালে মামলা। সেই সমস্ত মামলায় আপনি দেখবেন কখন হয়েছে নতুন করে তলব, নতুন করে এফআইআর, নতুন করে নোটিশ, সেটা সব এনআইএ ইনকোয়ারি অর্ডার হওয়ার পর। হ্যাঁ, নিশ্চয়ই গিয়েছেন। কোর্ট ওনাকে একটা অর্ডার দিয়েছে যে এই মধ্যে যে কেসগুলো যত হয়েছে এখন, তার মধ্যে শুধু ইনকোয়ারি ইনভেস্টিগেশন করতে পারে, সেটা কোর্টকে অর্ডারকে ফলো করে উনি গিয়েছেন। আপনি যাচ্ছেন আজকে? না, আজকে যাচ্ছি না। আজকে যাবার কোনো প্রশ্ন না। যাব, নিশ্চয়ই যাব পরে। কোর্ট যেটা আদেশ করেছে, এই কেসেও অলরেডি যে আছে নকারশেষ আমাদের অর্ডার হয়ে আছে, একদম নেওয়া আছে। কোর্ট অর্ডার দিয়েছে, সেটা 25 ফেব্রুয়ারি অবধি শুধু ইনভেস্টিগেশন করতে পারে। না না, কোনোভাবে কেন? এই তো পুরোপুরি মিথ্যা মামলা। এই মামলাটাই টিকবে না। এই মামলাটা কোর্টে আমি বলছি আপনাকে পুরোপুরি একবারই ডিসপোজাল দিকে চলে যাবে। 25 ফেব্রুয়ারি অবধি আছে, 25 ফেব্রুয়ারি অবধি। 25 ফেব্রুয়ারি অবধি কোনো ফোর্সফুল আমাদের উপরে কোনো অ্যাকশান নেওয়া যাবে না, কোনোভাবে আমাদেরকে অ্যারেস্ট করা যাবে না। যে কোনো ইনভেস্টিগেশন করবে এজ পার ল।
বাই অর্ডার সুপ্রিম হ্যাঁ, বাই অর্ডার হাইকোর্ট। নোটিশ দিয়েছে, ডিডি নোটিশ, আজকে যাবে না এবং তার বাড়ি নিয়ে তিনি বলেছেন এই একটা ব্যাপারকে নিয়ে কেন আপনারা তো হাইলাইট করছেন এই বুঝতে পারছি না। এর মেইন জায়গাটায় আপনারা বারবার বাইট দিচ্ছে, আপনাদের বলছি যে ঘটনাটা হয়েছে 2016-17-তে। তৎকালীন চেয়ারম্যান, বর্তমান যিনি প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল একটা কনস্ট্রাকশনের পিপিপি মডেলে প্রিয়াঙ্কু পান্ডের সাথে। সেখানে 70-30 রেশিওতে এগ্রিমেন্টটা হয়েছে। খুব দুর্ভাগ্য যে প্রাক্তন সাংসদ যে চেয়ারম্যান থাকাকালীন যে এগ্রিমেন্টটা করেছিল 70-30 রেশিওতে, আজকে তিনি ওই 30% যে মিউনিসিপ্যালিটির প্রাপ্য সেটা না দেওয়ার পরও প্রাক্তন সাংসদ ওনাকে প্রোটেক্ট করতে চাইছে। খুব দুর্ভাগ্য। অথচ এগ্রিমেন্টটা ওনারই সাইন করা। কিন্তু যেটা বর্তমান পরিস্থিতিতে যেটা হচ্ছে, সেটা পিপিপি মডেলে কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখনও প্রায় ধরে নিন 4 ওদিকে 7-8 বছর হয়ে গেল, এখনও যে পৌরসভার এন্ডে যে প্রাপ্য যে 30% সেটা এখনও পর্যন্ত পৌরসভাকে হ্যান্ডওভার করেনি। সেই জন্য পৌরসভা আইনের আশ্রয় নিয়েছে, ডিডি ডেকে পাঠাচ্ছে। এই তো গল্প। তিনি বলছেন যে এনআইএ তদন্ত থেকে মন ঘোরাবার জন্য আমাকে ডেকে বারবার হয়রানি করছে, কিছু পাবে না, সেইখান থেকে কিছু তাদের ইয়ে হবে। আপনারা বারবার বলছি যে 70-30 রেশিওতে যে পিপিপি মডেল এগ্রিমেন্ট আছে সেটা বলুন না 30% দিতে। সেই প্রশ্নের অ্যান্সারটা চান না আপনারা গিয়ে। পিপিপি মডেলে কোনো রকম দুর্নীতি করেননি, ওনারা অভিযোগ করেননি। মানে পিপিপি মডেলে কোনো রকম দুর্নীতির প্রশ্ন না তো। উফ, বলছি যে 70-30 রেশিওতে যে পিপিপি মডেলে এগ্রিমেন্ট হয়েছে, সাইন করেছে কে? অন বিহাফ অফ মিউনিসিপ্যালিটি অর্জুন সিং আর প্রিয়াঙ্কু পান্ডের মধ্যে। কিন্তু যে মিউনিসিপ্যালিটির যে প্রাপ্য 30% এখন হ্যান্ডওভার হয়নি তো। এই জায়গাটায় আপনার আসল জায়গাটায় কেন পৌঁছচ্ছে না? ওরা তো এই যে মানে এই দুর্নীতিটাকে ঢেকে দেওয়ার জন্য কোনো সময় রাজনীতি টেনে আনছে, কোনো সময় এনআইএ টেনে আনছে, কোনো সময় সিবিআই টেনে আনছে। বাট গল্পটা তো তা না যে 30%টা যেটা মিউনিসিপ্যালিটির প্রাপ্য সেটা হ্যান্ডওভার করবে তো। যে এগ্রিমেন্টটা হয়েছে সেটা 70-30 রেশিওতে হয়েছে। 30%টা মিউনিসিপ্যালিটিকে হ্যান্ডওভার করবে তো, যেটা মিউনিসিপ্যালিটির প্রাপ্য। তাহলে অর্জুন সিং যখন বিজেপিতে থেকে তৃণমূলে এখানে বিজেপি, আমি বলছি শুনুন, এখানে এটা অর্জুন সিং না, অর্জুন সিং এগ্রিমেন্টটা করেছিল, যেটা গন্ডগোলটা হচ্ছে প্রিয়াঙ্কু পান্ডের সাথে। কনস্ট্রাকশনে আছে প্রিয়াঙ্কু পান্ডে। অর্জুন সিং দুর্ভাগ্য কোথায় বলছি, যে প্রাক্তন সাংসদ যখন চেয়ারম্যান ছিল, তৎকালীন চেয়ারম্যান, এগ্রিমেন্টটা তিনি করেছিলেন। আর এখন ও যে 30% পৌরসভার যে প্রাপ্য সেটা দিচ্ছে না, তাও প্রাক্তন সাংসদ ওকে প্রোটেক্ট করতে পারে। সাংসদ বলেছেন এটা কোনো পৌরসভার জমি না। তাহলে ও এগ্রিমেন্ট করলো কি করে? পৌরসভা জমি আমাদের কাছে আরে বাবা, তাহলে এগ্রিমেন্টের কপি আছে তো। আপনার এটা গিয়ে বলুন ওনাকে যে আপনিই তো তৎকালীন চেয়ারম্যান থাকাকালীন আপনি তো এগ্রিমেন্টে সাইন করেছেন অন বিহাফ অফ মিউনিসিপ্যালিটি। এটা গিয়ে বলুন ওনাকে। এইসব শুনুন, এইসব বলছি আপনাদের, এইসব এই প্রচারের আলোতে ভেসে থাকার জন্য এক একটা গল্প আপনাদের খাইয়ে দিচ্ছে বেসিক্যালি। যে হ্যাঁ কে নোটিশ পাঠাচ্ছে কেন বারবার? হ্যাঁ, ডিডি নোটিশ পাঠাচ্ছে, তো ডিডি পাঠাবে না? আমরা তো আইনের আশ্রয় নিয়েছি। কিছু তো করছে না, মানে প্রশাসন থেকে সেরকম কিছু ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন নেবে, প্রশাসনের একটা প্রসেস আছে, সিস্টেম আছে, আস্তে আস্তে ডাকছে। পরবর্তীকালে প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ পৌরসভা নেবে। কি কোনো সমুদ্র কেস করেছেন? অবশ্যই করবে, করা তো উচিত, নিশ্চয়ই করেছে, নাহলে আর ডিডি ডাকবে কেন? আপনি বলছেন কোনো রাজনীতি হোক না এই বিষয়ে, কিন্তু উনি তো বলছেন যে যখন তৃণমূলে থাকে তখন সব। আরে ও তো এই জায়গাটা টেনে আনছে, আপনারা বোঝার চেষ্টা করুন। এই রাজনীতিটাকে কেন আনছে? নিজের ফেসটাকে সেভ করার জন্য। এইটা দুর্নীতি যে আপনাকে দেখুন, এত তো গল্প করার কোনো জায়গা নেই। আপনাকে বলছি যে 30% পৌরসভার প্রাপ্য, সেটা তো ফিরিয়ে দেওয়া উচিত কি না বলুন? সেটা তো ফিরিয়ে দেবে তো। একটা সময় সাংসদ, প্রাক্তন সাংসদ টিএমসিতে ছিলেন, প্রিয়াঙ্কু পান্ডেও টিএমসিতে ছিলেন। আমি বলছি, আমি আপনাকে বলছি টিএমসি বিজেপি এখানে কোনো এটা ব্যাপারই না। আপনি সব জায়গায় আপনার রাজনীতি কেন জড়িয়ে দিচ্ছেন? ও যে যখন আমি কালে ছিলাম তখন ওই পৌরসভা জমি নয়, এটা দাবি করছে উনি। তাহলে ও এগ্রিমেন্টটা করলো কি করে? দাবি করছেন, এবার কি বলবেন? আরে তা আপনি গিয়ে ওনাকে প্রশ্ন করুন, তাহলে আপনি এগ্রিমেন্টটা করলেন কি করে 70-30 রেশিওতে? পিপিপি মডেলে যে এগ্রিমেন্টটা করেছে সেখানে অর্জুন সিংয়ের সাইন আছে তো। বলছেন পিপি মডেল কোনো এখন নেতা নেই ভাটপাড়া বুঝার, হ্যাঁ, কোনো বুঝার লোকই নেই। পিপি মডেল হয় কি? ও কে বলছে? এটা অর্জুন সিং বলেছে। আসলে ও পিপিপি মানেই জানে না। ও পিপিপি মানেই জানে না। ওকে বলবেন ওকে জানতে। এই যে আপনারা বাইক নিয়ে বুম নিয়ে যাচ্ছেন প্রচারের আলোয় থাকার জন্য বড় বড় কথা বলছে। ও পিপিপি মডেলে এবিসিডি জানে কিনা জিজ্ঞেস করে আসবে। প্রিয়াঙ্কু পান্ডে যেতে পারছেন আজকে, যাবে না, পালিয়ে বেড়াচ্ছে। রাজনৈতিক কারণ, হ্যাঁ, পালিয়ে বেড়াচ্ছে। প্রশাসন কি চোখে দেখবে সেটা তো আমি বলতে পারি না। রাজনৈতিক কর্মসূচি থাকা যেতে পারছে না। পরে আমি বলছি দেখুন, ও কেন যাচ্ছে না, কি কারণ দেখাচ্ছে, তার অ্যান্সার তো আমি দিতে পারবো না। আর প্রশাসন কী চোখে দেখবে সেটাও আমি বলতে পারবো না।
কিন্তু আপনাকে বললাম আসল গল্প এটা যে 30% যে রেশিও যেটা পৌরসভার প্রাপ্য, তার পৌরসভাকে হ্যান্ডওভার করা উচিত ছিল এতদিনে। অথচ বাড়ি কমপ্লিট, উনি থাকছেন, উনি বিক্রি করেছে, যে 30% যেটা পৌরসভার প্রাপ্য দেওয়া উচিত কি না, এই জায়গাটাই প্রশ্ন। জমিটা তো মিউনিসিপ্যালিটির জমি বলেই তো অর্জুন সিং ওখানে এগ্রিমেন্ট করেছে পিপিপি মডেলে। এত পর্যন্ত তো ঠিকই ছিল, আমি বলছি না তো যে অর্জুন সিং পিপিপি মডেলে দিয়েছে ঠিক আছে, এতদিন ঠিকই ছিল। কিন্তু আপনি প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর যেটা পৌরসভার প্রাপ্য 30%টা দিচ্ছেন না কেন, এই প্রশ্নটা করুন। সেটা পুরসভা এতদিন পরে মনে করলো কেন? আবার এতদিন পরে বলে পৌরসভা একটা সময় পর্যন্ত ওনাকে অনেকবার নোটিশ সার্ভ করেছে, ওনাকে আপনাকে আমি দেখাবো কেন, যেটা আইনের মারফতে আপনাকে ওকে এক নোটিশ দিচ্ছে, এটা আপনার আমাদের কাজ নাকি আপনাকে দেখাবার? 20-তে দিয়েছে, 21-এ দিয়েছে, 22-এ দিয়েছে, বারবার রিপিটেডলি নোটিশ দিয়েছে। কিন্তু আজকে আমরা আইনের আশ্রয় নিয়েছি বলে তো আপনারা জানতে পারছেন, তাই না? 30% প্রাপ্যটা দিতে বলুন, এ আবার কি? আপনার নাম? দেবজ্যোতি ঘোষ।